আসসালামু আলাইকুম। একটা নদী, একটা ট্রলার, মাঝ নদীতে জেগে ওঠা একটা চর, আর চারপাশে শুধু প্রকৃতি। আজকের গল্পটা রাজশাহীর আইবাদের পদ্মার পাড় থেকে। এর আগের ভিডিওতে আপনাদের আমি রাজশাহীর টিবাদের দৃশ্য ঘুরিয়ে দেখিয়েছি, আর আজ দেখাবো রাজশাহীর অন্যতম সৌন্দর্য আইবাদের দৃশ্যটাকে। আইবাদে পৌঁছানোর পর প্রথমে যে জিনিসটা চোখে পড়ল সেটা হলো পদ্মার বিশালতা। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। নদীর উপরে খোলা আকাশ, হালকা বাতাস, আর চারপাশের নিরিবিলি পরিবেশ। দৃশ্যটা ক্যামেরায় যতটা সুন্দর, সামনে থেকে তার চেয়েও বেশি সুন্দর। আর এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখার পর ঠিক সেই মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল। চমকে দেওয়ার একটা বিষয় হলো, রাজশাহীর টিবাদের মতো আইবাদ দেখতে ইংরেজির অক্ষর আয়ের মতো হওয়ায় এর নামকরণ করা হয় আইবাদ। আজ শুধু পদ্মা নদীর পার দেখেই ফিরে যাব না, পদ্মাকে একবার একটু কাছ থেকে দেখার পালা। তাই চড়ে বসলাম ট্রলারে। ট্রলার ধীরে ধীরে যখন পার ছেড়ে পদ্মা নদীর মাঝের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল শহরের ব্যস্ততা থেকে আমরা যেন একটু একটু করে দূরে চলে যাচ্ছি। যত সামনে যাচ্ছি ততই চারপাশটা বদলে যাচ্ছে। পেছনে নদীর পার ছোট হয়ে আসছে, আর সামনে শুধু বিশাল পদ্মা আর নীল আকাশ। কিছুক্ষণ পর চোখ পড়ল নদীর মাঝে জেগে ওঠা পদ্মার চর। ট্রলার থেকে নেমে যখন চরের উপর পা রাখলাম, তখন জায়গাটাকে সত্যি অন্যরকম মনে হলো। চারদিকে পানি, মাঝখানে বিশাল চর, প্রকৃতির তৈরি এক অসাধারণ দৃশ্য। চরের মধ্যে কিছুটা সময় হাঁটলাম, ঘুরলাম, আর উপভোগ করলাম পদ্মার বাতাস। এই জায়গাটার সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন? এখানে দাঁড়ালে মনে হয় কিছুক্ষণের জন্য সব ব্যস্ততা থেকে দূরে চলে এসেছি। কোনো তাড়া নেই, কোনো কোলাহল নেই, শুধু নদী আর প্রকৃতি। চর দিয়ে হাঁটতে হাঁটতে ভারতীয় সীমান্তটাও অনেকটা কাছ থেকে দেখে আসলাম। পদ্মা নদীর দুই পাশে প্রকৃতির অপরূপ দৃশ্য, সব মিলিয়ে পুরো দিনটাই যেন একের পর এক সুন্দর মুহূর্তে ভরা ছিল আমাদের। এরপর আবার ট্রলারে ফিরে শুরু হলো ফেরার যাত্রা। রাজশাহীর আইবাদ, পদ্মার বিশালতা, ট্রলারে নদী ভ্রমণ, আর মাঝ নদীর চরে কিছুটা সময়, সব মিলিয়ে দিনটা সত্যি উপভোগ করার মতো ছিল। জীবনে মাঝে মাঝে এমন ছোট একটা ভ্রমণের খুব দরকার হয়, মনকে একটু থামানোর জন্য, প্রকৃতির চারপাশটা নতুন করে দেখার জন্য। তো আজকের এই ভ্রমণ এখানেই শেষ করছি। তা রাজশাহীর আইবাদের পদ্মা নদীর সৌন্দর্যটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও কোনো নতুন জায়গায় নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে ইনশাল্লাহ।